বন্ধুরা, প্রতিমা দর্শন দেখাতে চলে এলাম সকালে সকালে। তো তার আগে একটু বাগান পাখি এইসব দর্শন করে নাও পূজা প্যান্ডেলের। আসলে এইগুলো আমার ছেলে কিন্তু দেখতে খুব ভালোবাসে, ছোটদের জন্য। দেখো, গাছ রয়েছে, গাছে পাখি রয়েছে, তো সুন্দর সাজানো। এখানে পাখি নিয়েই করেছে পূজা মণ্ডপটি। তো সেই দৃশ্য তুলে ধরছি তোমাদের সামনে। পাখি বন্দি করে রাখা ঠিক নয়, এটাই দেখাচ্ছে। মুক্ত আকাশে পাখিরা উড়ে বেড়াবে। তো আমার ছেলে তো দেখে খুবই মজা পাচ্ছে, আনন্দ করছে। তো এই ধরনের পূজা প্যান্ডেলগুলি ছোটদের জন্য কিন্তু খুব আনন্দদায়ক, তাই না? আমারও ভালো লাগছে। বেশ গাছপালা করে পাখি সাজিয়েছে কত রকমের। আর আমার ছেলে, অন্যান্য ছোট বাচ্চা 2-4টি দেখছি খুবই আনন্দ করছে, দেখছে। আমিও ঘুরে ফিরে দেখছি, তো খুব ভালো লাগছে। পূজা প্যান্ডেলে ভিড় নেই, কারণ এখনো ষষ্ঠী শুরু হয়নি, তাই। আর সাজানো এখনো কিছু বাকি আছে। ফাঁকায় ফাঁকায় দেখে নিলে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে যে কোনো পূজা প্যান্ডেল দেখা যায়, তাই না? তো এই পূজা প্যান্ডেলে এইসব গাছপালা, পাখি, খাঁচা দিয়ে সাজানো, যেটা বাচ্চাদের ভালোই আকর্ষণ করবে বোঝা যাচ্ছে। আর পূজা উৎসব মানেই তো ছোট ছোট বাচ্চাদের বেশি আনন্দ, তাই না? এখানে দেখো, পাখিতে ডিম পেড়ে বসে আছে। তো আমাদের এইদিকে এত মাইক বাজছে, এডিট করতে পারছি না। এটা কোনো মতে করলাম, আর সকাল সকাল তোমাদের জন্য এই পূজা মণ্ডপের ভিডিও নিয়ে চলে এলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে কি না। যদি পুরোটা দেখো খুব ভালো। কার কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর দেখো, এইদিকে সব একটা করে, এদের পেছনে দেখো 2টো করে ডানা দিয়ে দিয়েছে, দেখেছ? লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবার পেছনে ডানা দিয়ে দিয়েছে। আর মা দুর্গা হাতে একটি পাখিকে রেখে যেন তাকে অভয় দিচ্ছেন। তো পাখিদের রক্ষা করা কিন্তু প্রয়োজন, তবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, তাই না বন্ধুরা?